শেষ মুহূর্তে মানিকগঞ্জে জমে উঠেছে কোরবানি পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের সরব উপস্থিতি আর সরগরমে মুখরিত মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাশে বেউথা এলাকায় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবিদ হাসান। ধন্যবাদ। ঈদ যত ঘনিয়ে আসছে, বেলা যত বাড়ছে, ততই ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত হয়ে আছে কোরবানির পশুর হাটগুলো। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার কালীগঙ্গা নদীর পাড়ে বেউথা এলাকায়। আমি যদি দেখাতে চাই যে কোরবানির পশুর হাটটি বর্তমান যে অবস্থা, সেই অবস্থার কথা আপনাদের জানাচ্ছি। সকাল থেকে আমি জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেছি। প্রায় সবগুলো হাটে ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত হয়ে আছে হাটগুলো। ছোট, মাঝারি ও বড় গরু এবং ছাগল এই হাটে আসলেও মাঝারি বয়সের যে গরু এবং ছাগলের চাহিদা বেশি রয়েছে। আমি ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে 3 থেকে 3.5 মন ওজনের যে গবাদি পশুগুলো রয়েছে, যে গরুগুলো রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 1,20,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে। আর মাঝারি যে ছাগলগুলো রয়েছে, মাঝারি সাইজের যে ওজনের যে ছাগল, সেগুলো বিক্রি হচ্ছে 10 থেকে 15 এবং 20 হাজার টাকার মধ্যে। আমি যদি আরেকটু দেখাতে চাই যে এই কালীগঙ্গার পাড়ে যে এই পশুর হাটটি, অস্থায়ী যে পশুর হাটটি রয়েছে, সেই পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত হয়ে উঠেছে। সকালে একটু বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে একটু ক্রয় বিক্রয় বিঘ্নিত হলেও দুপুর বাড়ার সাথে সাথে সেই হাটের ক্রয় বিক্রয় বেড়েছে। আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে জেলায় মোট লক্ষাধিকের মতো গরু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেলায় চাহিদা রয়েছে 65,000 আর উদ্ধৃত রয়েছে 35,000-এর মতো কোরবানির পশু। আমি বিভিন্ন হাট ঘুরে দেখেছি, জেলায় বিভিন্ন হাট ঘুরে দেখেছি। আমি দেখেছি যে নিরাপত্তা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, মেডিকেল টিম, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। তো মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড় বেউথা এলাকা থেকে কোরবানির গবাদি পশুর যে হাটটি রয়েছে, সেই হাট থেকে আমি এখান থেকে জানাচ্ছিলাম সর্বশেষ।